নমস্কার বন্ধুরা, আমি মৌ তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে আরও একবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সামনেই আসছে বিশ্বকর্মা পূজা এবং তোমরা অনেকেই আমাকে সহজ এবং ঘরোয়া বিশ্বকর্মা পূজাবিধি শেয়ার করার জন্য রিকোয়েস্ট করেছিলে। তাই আর দেরি না করে আজই আমি তোমাদের সাথে বিশ্বকর্মা পুজোর সহজ সরল পদ্ধতি শেয়ার করে নিচ্ছি। বিশ্বকর্মা পুজো মানেই দুর্গাপূজা চলেই এলো। বিশ্বকর্মা পুজোর দিন থেকেই আকাশে বাতাসে যেন পুজো পুজো গন্ধ। বিশ্বকর্মা পুজোর দিনটি বিশ্বকর্মা জয়ন্তী নামেও পরিচিত। বিশ্বকর্মা হলেন দেবশিল্পী, দেবতাদের কারিগর। অনেকেই দেব বিশ্বকর্মাকে স্বর্গের কারিগরও বলে থাকেন। কথিত আছে দেবশিল্পী বিশ্বকর্মা সত্যযুগে স্বর্গ, ত্রেতা যুগে লঙ্কাপুরী, দ্বাপর যুগে দ্বারকা নির্মাণ করেছিলেন। হিন্দু শাস্ত্র অনুযায়ী দেবগুরু বৃহস্পতির ভগিনী যোগসিদ্ধা এবং অষ্টম বসু প্রভাসের সন্তান হলেন দেবশিল্পী বিশ্বকর্মা। বিশ্বকর্মা পুজো হিন্দুদের এক অতি পবিত্র ধর্মীয় উৎসব। মূলত যন্ত্রশিল্প এবং যন্ত্রশিল্পের সঙ্গে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠানে বিশ্বকর্মা পূজা বিশেষ জাঁকজমক সহকারে অনুষ্ঠিত হলেও আজকাল প্রায় সব অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানেই বিশ্বকর্মা পুজো করা হয়। অনেক বাড়িতেও বেশ ধুমধাম সহকারে বিশ্বকর্মা পুজো হয়। নিজ নিজ কর্মক্ষেত্রে উন্নতির জন্য এবং নিজ কর্মদক্ষতা বৃদ্ধির জন্য বিশ্বকর্মা ঠাকুরের আশীর্বাদ প্রার্থনা করা হয়। বিশ্বকর্মা পুজোর অন্যতম আকর্ষণ হলো ঘুড়ি ওড়ানো। 8 থেকে 80 সকলেই মেতে ওঠে এই ঘুড়ি ওড়ানোর উৎসবে। তাছাড়া বিশ্বকর্মা পুজোর আরও একটি বিশেষত্ব আছে। হিন্দু ধর্মে বিভিন্ন দেবদেবীর পুজোর তিথি স্থির হয় চন্দ্রের গতি প্রকৃতির ওপর নির্ভর করে, কিন্তু একমাত্র বিশ্বকর্মা পুজোর তিথি নির্ধারণ হয় সূর্যের গতি প্রকৃতির ওপর ভিত্তি করে। সূর্য যখন সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করে সেদিনই হয় বিশ্বকর্মা পূজা এবং এই দিনটি সাধারণত ভাদ্র মাসের সংক্রান্তির দিনই হয়, ইংরেজির 17 সেপ্টেম্বর। তবে কোনো কোনো বছর এর ব্যতিক্রমও দেখা যায়, যেমন এই বছর অর্থাৎ ইংরাজি 2023 সাল ও বাংলা 1430 সনের বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হবে আগামী 18 সেপ্টেম্বর, বাংলায় 31 ভাদ্র সোমবার। চলো এবার পুজো শুরু করি। পুজোতে বসার আগে আমি নিজের মাথায় এবং পুজোর সমস্ত উপকরণে গঙ্গাজল ছিটিয়ে নিয়েছি, আর পুজোর ফুল, মালা, বেলপাতা ইত্যাদিতে গঙ্গাজল, চন্দন, অগরু এবং কর্পূরের গুঁড়ো লাগিয়ে নিয়েছি। পুজোতে বসে প্রথমেই হাতে সামান্য গঙ্গাজল নিয়ে আমি আচমন করে নিচ্ছি। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। পরিষ্কার জলে হাত ধুয়ে নিয়ে হাত জোড় করে আমি বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতঃ পিবা যশ্বরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি, নমসূচি, নমসূচি, নমসূচি। বিশ্বকর্মা পুজোর জন্য আমি আলাদাভাবে একটি আসন প্রস্তুত করে নিচ্ছি। একটি পরিষ্কার কাঠের জলচৌকির ওপর গঙ্গাজল ছিটিয়ে তার উপর আমি সাদা এবং হলুদ রঙের কাপড় পেতে নিয়েছি। সাদা আর হলুদ রং বিশ্বকর্মা ঠাকুরের সবথেকে প্রিয়, তাই আজকের পুজোতে আমি এই দুটি রঙই সর্বাধিক ব্যবহার করার চেষ্টা করেছি। এবার এই কাপড়ের ওপর আমি আরও কিছুটা গঙ্গাজল ছিটিয়ে নিচ্ছি। কিছুটা ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য গোটা আতপ চাল। এইভাবে আমি পুজোর আসনটি প্রস্তুত করে নিয়ে আসনের ওপর বিশ্বকর্মা ঠাকুরের একটি চিত্রপট বসিয়ে নিয়েছি। বিশ্বকর্মা ঠাকুরের উদ্দেশ্যে আমি একটা তেলের প্রদীপ ধরিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এই সময় ঘিয়ের প্রদীপও ধরিয়ে নিতে পারো। এছাড়া আমি 3টি ধূপকাঠি ধরিয়ে নিয়েছি। এবার আমি স্নান বিধি শুরু করব। প্রথমেই আমি বিশ্বকর্মা ঠাকুরের জন্য স্নানের জল প্রস্তুত করে নিচ্ছি। একটি ছোট পাত্রে আমি কিছুটা গঙ্গা জল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি সামান্য কর্পূরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা কেশর চন্দন, তোমরা শ্বেত চন্দনও দিতে পারো। দিচ্ছি সামান্য অগরু, আর দিয়ে দিচ্ছি কিছুটা গোলাপ জল। এরপর এই স্নানের জলে আমি কিছুটা ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি। এবার আমি সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি।
একটি পরিষ্কার শুকনো কাপড়ে আমি এই স্নানের জল কিছু পরিমাণ নিয়ে নিলাম। এবার এই কাপড়টি দিয়ে আমি বিশ্বকর্মা ঠাকুরের চিত্রপটটি মুছে নেব। বন্ধুরা, তোমরা যদি বিশ্বকর্মা ঠাকুরের মাটির মূর্তিতে পুজো করো তাহলেও তোমরা এই একইভাবে ঠাকুরের মূর্তিটি মুছে নিতে পারো। বিশ্বকর্মা ঠাকুর এবং তার গজবাহনকে আমি কেশর চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি, তোমরা শ্বেত চন্দনের তিলকও পরাতে পারো। আমি বিশ্বকর্মা ঠাকুরকে একটি পৈতে নিবেদন করে দিচ্ছি। এবার আমি বিশ্বকর্মা ঠাকুরের সামনে ঘট স্থাপন করব। একটি পিতলের ঘট আমি জলপূর্ণ করে নিয়েছি এবং ঘটে সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি আর 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। ঘটের জলে এরপর আমি এক এক করে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা আতপ চাল, একটি গোটা সুপারি, একটি হলুদের গাঁট, একটি 1 টাকার কয়েন আর কয়েকটি দূর্বা। 5টি পাতা বিশিষ্ট একটি আমপল্লব আমি ঘটে বসিয়ে নিয়েছি। আমপল্লবের প্রত্যেকটি পাতার মধ্যভাগে এবং অগ্রভাগে সিঁদুরের ফোঁটা দেওয়া আছে। আর আমপল্লবের উপর আমি একটা পান পাতা রেখেছি, পান পাতাতেও 3টি সিঁদুরের ফোঁটা দেওয়া আছে। পান পাতার উপর আমি রাখছি সাদা চন্দন লাগানো একটি বেলপাতা এবং কয়েকটি দূর্বা। এর উপর আমি একটা পিতলের সশিস ডাব রেখে দিচ্ছি। ডাবের উপর আমি সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি এবং 5টি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। বিশ্বকর্মা পুজোয় ঘট স্থাপনের জন্য আসল সশিস ডাব বা নারকেলের ব্যবহার করা যেতে পারে। যে স্থানে আমি ঘরটি পাতবো সেখানে আমি কিছুটা গঙ্গা মাটি দিয়ে রেখেছি, তার উপরে একটা সিঁদুরের ফোঁটা দেওয়া রয়েছে এবং চারপাশে ফুলের পাপড়ি দিয়ে রেখেছি। গঙ্গা মাটির উপর আমি কিছুটা পঞ্চশস্য দিয়ে দিচ্ছি, পঞ্চশস্যের পরিবর্তে ধানও দেওয়া যেতে পারে, আর দিয়ে দিচ্ছি কয়েকটি দূর্বা। উলুধ্বনি এবং শঙ্খধ্বনি সহযোগে ঘট স্থাপন করে নিতে হবে। ঘটের ওপর ঘটাচ্ছাদন স্বরূপ আমি একটা সাদা চেলি দিয়ে দিলাম, তোমরা হলুদ চেলিও দিতে পারো অথবা নতুন গামছাও দিতে পারো। এরপর আমি একটা পৈতে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা চাঁদমালা। সবশেষে আমি ঘটে একটি ফুলের মালা নিবেদন করে দিচ্ছি। ভগবান গণেশ হলেন সর্বপ্রথম পূজ্য। বিশ্বকর্মা ঠাকুরের পুজো শুরু করার আগে আমি ভগবান গণেশ সহ পঞ্চদেবতার পুজো করে নিচ্ছি। আমি চন্দন সহযোগে ফুল, বেলপাতা এবং দূর্বা আমার হাতে নিয়ে নিয়েছি। মনে মনে পঞ্চদেবতাকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওং গণেশাদি পঞ্চদেবতাভ্য নমঃ এই মন্ত্র বলে আমি এই ফুল, বেলপাতা এবং দূর্বা পঞ্চদেবতার উদ্দেশ্যে ঘটে নিবেদন করে দেব। হাত জোড় করে চোখ বন্ধ করে মনে মনে বিশ্বকর্মা ঠাকুরের রূপ কল্পনা করে আমি তাকে আবাহন করে নিচ্ছি, যাতে তিনি কৃপা করে আমার গৃহে আসেন এবং এই যৎসামান্য পূজা গ্রহণ করেন। এবার আমি বিশ্বকর্মা ঠাকুরের ধ্যান মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওং দংশপাল মহাবীর সুচিত্র কর্মকারক বিশ্বকৃত বিশ্বধৃক তঞ্চ বাসনা মানদণ্ডধৃক। এই ছোট্ট কুশিটিতে আমি বিশ্বকর্মা ঠাকুরের জন্য পাদ্য সাজিয়ে নিয়েছি। পাদ্য অর্থাৎ পা ধোয়ার জল। আমি এখানে নিয়েছি কিছুটা পরিষ্কার জল, তার মধ্যে অগরু মিশিয়ে নিয়েছি আর নিয়েছি কিছুটা ফুলের পাপড়ি। এতৎ পাদ্যং ওং বাং বিশ্বকর্মণে নমঃ এই মন্ত্র বলে আমি বিশ্বকর্মা ঠাকুরের উদ্দেশ্যে এই পাদ্য নিবেদন করে দিচ্ছি। এখানে আমি বিশ্বকর্মা ঠাকুরের উদ্দেশ্যে অর্ঘ্য সাজিয়ে নিয়েছি। আমি এখানে নিয়েছি কিছুটা পরিষ্কার জল, কালো তিল, গোটা আতপ চাল, দূর্বা এবং শ্বেত চন্দন সহযোগে কিছুটা ফুল। যে কোনো দেবদেবীর হস্তে বা মস্তকে অর্ঘ্য নিবেদন করতে হয় অথবা ঘটেও নিবেদন করা যায়। এসো অর্ঘ্য ওং বাং বিশ্বকর্মণে নমঃ এই মন্ত্র বলে আমি বিশ্বকর্মা ঠাকুরের উদ্দেশ্যে এই অর্ঘ্য নিবেদন করে দিচ্ছি। শ্বেত চন্দন সহযোগে হাতে ফুল, বেলপাতা এবং দূর্বা নিয়ে আমি মনে মনে বিশ্বকর্মা ঠাকুরকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওং বাং বিশ্বকর্মণে নমঃ এই মন্ত্র বলে বিশ্বকর্মা ঠাকুরের উদ্দেশ্যে এই ফুল, বেলপাতা এবং দূর্বা ঘটে নিবেদন করে দেব।
বিশ্বকর্মা ঠাকুরের ডান দিকে আমি একটা চাঁদমালা নিবেদন করে দিলাম। বিশ্বকর্মা পুজোতে বিশ্বকর্মা ঠাকুরের উদ্দেশ্যে একটা ঘুড়ি নিবেদন করা হয়। এখানেও আমি একটা ঘুড়ি বিশ্বকর্মা ঠাকুরকে নিবেদন করে দিচ্ছি। বিশ্বকর্মা ঠাকুর হলেন দেবতাদের কারিগর। তিনি দেবতাদের জন্য উড়ন্ত রথ বানিয়েছিলেন। মনে করা হয় সেই ঘটনার স্মরণেই বিশ্বকর্মা ঠাকুরকে ঘুড়ি নিবেদন করার প্রথা চলে আসছে। বিশ্বকর্মা পুজো হয়ে গেলে এই ঘুড়িটি ফেলে না দিয়ে নিজেদের বাড়িতে বা যদি দোকান থাকে দোকানে সারা বছর এই ঘুড়িটা রেখে দেওয়া যেতে পারে। এটা অত্যন্ত শুভ ফলদায়ক হয় বলে মনে করা হয়। বিশ্বকর্মা ঠাকুর হলেন যন্ত্রের দেবতা। আমরা বাড়িতে যদি বিশ্বকর্মা পুজো করি সেক্ষেত্রে বাড়িতে প্রয়োজনীয় যে সমস্ত যন্ত্রপাতি আমরা প্রায়শই ব্যবহার করি সেগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে একটা পাত্রে রেখে বিশ্বকর্মা ঠাকুরের পাশে রাখতে হয় এবং পুজো করতে হয় যাতে সেগুলি নষ্ট না হয়ে যায়। এছাড়াও বাড়িতে যদি যানবাহন থাকে সেগুলিতেও সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে পুজো করা হয়। যে যন্ত্রগুলি আমি বিশ্বকর্মা ঠাকুরের পাশে রেখেছি সেগুলিতে আমি কেশর চন্দনের তিলক লাগিয়ে দিচ্ছি। তোমরা শ্বেত চন্দনের তিলকও লাগাতে পারো। এছাড়া আমি ঘুড়িতেও একটা কেশর চন্দনের তিলক লাগিয়ে দিলাম। শ্বেত চন্দন সহযোগে একটা সাদা ফুলের মালা আমি বিশ্বকর্মা ঠাকুরকে নিবেদন করে দিয়েছি। বস্ত্রস্বরূপ এই হলুদ রঙের কাপড়টি আমি বিশ্বকর্মা ঠাকুরকে নিবেদন করে দেব। নিবেদন করার আগে আমি এতে সামান্য আতর লাগিয়ে নিচ্ছি। তোমরা মৌলি সুতো বস্ত্রস্বরূপ নিবেদন করতে পারো। শ্বেত চন্দন সহযোগে দুটি হলুদ ফুল আমি বিশ্বকর্মা ঠাকুরের চরণ যুগলে নিবেদন করে দিচ্ছি। এবার আমি বিশ্বকর্মা ঠাকুরকে 3 বার পুষ্পাঞ্জলি নিবেদন করব। প্রথমবার পুষ্পাঞ্জলি নিবেদনের জন্য আমি শ্বেত চন্দন সহযোগে ফুল, বেলপাতা এবং দূর্বা নিয়ে নিয়েছি। বিশ্বকর্মা ঠাকুরের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো ওং শিল্পচার্যং নমস্তভ্যং নানালঙ্কার ভূষিতম মম বিঘ্ন বিনাশায় কল্যাণং কুরুমে সদা এষো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ওং বাং বিশ্বকর্মণে নমঃ। দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি নিবেদনের জন্য আমি শ্বেত চন্দন সহযোগে ফুল, বেলপাতা এবং দূর্বা নিয়ে নিয়েছি। ওং শিল্পচার্যং নমস্তভ্যং নানালঙ্কার ভূষিতম মম বিঘ্ন বিনাশায় কল্যাণং কুরুমে সদা এষো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ওং বাং বিশ্বকর্মণে নমঃ। তৃতীয় তথা শেষবার আমি বিশ্বকর্মা ঠাকুরকে পুষ্পাঞ্জলি নিবেদন করে দিচ্ছি। ওং শিল্পচার্যং নমস্তভ্যং নানালঙ্কার ভূষিতম মম বিঘ্ন বিনাশায় কল্যাণং কুরুমে সদা এষো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ওং বাং বিশ্বকর্মণে নমঃ। হাত জোর করে আমি বিশ্বকর্মা ঠাকুরের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওং দেবশিল্পীন মহাভাগ দেবানাং কার্য সাধক বিশ্বকর্মণ নমস্তভ্যং সর্বাভীষ্ট ফলপ্রদ। এতে গন্ধপুষ্পে গজবাহনায় নমঃ এই মন্ত্র বলে বিশ্বকর্মা ঠাকুরের গজবাহনের উদ্দেশ্যে আমি শ্বেতচন্দন সহযোগে কিছু ফুল নিবেদন করে দিলাম। এতে গন্ধপুষ্পে যন্ত্রাদিভ্য নমঃ এই মন্ত্র বলে আমি যন্ত্রগুলির উদ্দেশ্যে শ্বেতচন্দন সহযোগে ফুল নিবেদন করে দিলাম। ঘুড়ির উদ্দেশ্যেও আমি কিছুটা ফুল নিবেদন করে দিলাম। এখানে আমি একটা পান পাতা নিয়ে নিয়েছি। পান পাতায় সাদা চন্দন লাগানো আছে। এছাড়াও নিয়েছি একটা গোটা সুপারি আর একটি রূপোর কয়েন। তোমরা 1 টাকার কয়েনও নিতে পারো। ফুল সহযোগে এগুলি মঙ্গল সামগ্রী স্বরূপ আমি বিশ্বকর্মা ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করে দেব।
বিশ্বকর্মা পুজোর দিন অনেকেই বিশ্বকর্মা ঠাকুরকে কাশফুল নিবেদন করেন, তবে বুঝতেই পারছো বন্ধুরা, শহরের দিকে এই সময় কাশফুল পাওয়া প্রায় অসম্ভব, তাই আমিও কাশফুল জোগাড় করতে পারিনি। তবে বিশ্বকর্মা পুজোর দিন যদি তোমরা কাশফুল জোগাড় করতে পারো অবশ্যই বিশ্বকর্মা ঠাকুরকে নিবেদন করো। এবার আমি ভোগ নিবেদন করে দেব। ভেজানো আতপ চাল, কলা এবং বাতাসা দিয়ে বানানো এই 5টি নৈবেদ্য ফুল সহযোগে আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দেব। বিশ্বকর্মা ঠাকুরকে নিবেদন করার জন্য আমি এখানে সাদা মিষ্টি নিয়ে নিয়েছি। বিশ্বকর্মা পুজোর দিন সাদা বা হলুদ রঙের মিষ্টি বিশ্বকর্মা ঠাকুরকে ভোগ হিসেবে নিবেদন করা যেতে পারে। ফুল সহযোগে আমি এই মিষ্টিগুলি বিশ্বকর্মা ঠাকুরকে নিবেদন করে দিচ্ছি। আমি এখানে 5 রকমের গোটা ফল নিয়ে নিয়েছি। ফুল সহযোগে আমি এগুলি বিশ্বকর্মা ঠাকুরকে নিবেদন করে দেব। তোমরা কুচনো ফলের নৈবেদ্যও নিবেদন করতে পারো। বিশ্বকর্মা পুজোতে বাতাবি লেবু নিবেদন করার একটি প্রথা রয়েছে। বাতাবি লেবু না পেলে তোমরা মুসাম্বিও নিবেদন করতে পারো। আর ফলের মধ্যে একটি হলুদ রঙের ফল রাখার চেষ্টা করো, যেমন আমি এখানে আম নিয়েছি, তোমরা কলাও নিতে পারো। পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি। বিশ্বকর্মা ঠাকুরকেও আমি পানীয় জল নিবেদন করে দিলাম। এবার আমি আরতি করে নেব। আমি ধূপকাঠি, ঘিয়ের পঞ্চপ্রদীপ, কর্পূর, সুগন্ধি ধুনো স্টিক এবং চামর সহযোগে বিশ্বকর্মা ঠাকুরকে আরতি করব। পুজোর শেষে আমি বিশ্বকর্মা ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে নিজের মনস্কামনা নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে গেলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। জয় বিশ্বকর্মা দেবের জয়, জয় বিশ্বকর্মা দেবের জয়, জয় বিশ্বকর্মা দেবের জয়। তাহলে বন্ধুরা, তোমরা দেখলে যে আসন্ন বিশ্বকর্মা পুজোর দিন আমরা বাড়িতে নিজেরাই পুরোহিত ছাড়া কিভাবে সহজ ঘরোয়া পদ্ধতিতে বিশ্বকর্মা পুজো করে নিতে পারি। আমি এখানে চিত্রপটে পুজো করে দেখালাম। তোমরা যদি বিশ্বকর্মা ঠাকুরের মাটির মূর্তিতে সহজ ঘরোয়াভাবে নিজেরা পুরোহিত ছাড়া পুজো করতে চাও, তাহলেও তোমরা এইভাবেই পুজো করে নিতে পারো।
কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। সবাইকে বিশ্বকর্মা পুজোর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় দেবশিল্পী বিশ্বকর্মার জয়।